কি বলবো, কোনো কিছু বলার ভাষা নাই। কালকে আরএসকে আমাদের হতাশ করলো, আজকে রেড ক্লিপ আমাদের হতাশ করতেছে। মানে গাইস, আমরা কি বাংলাদেশের অডিয়েন্স হয়ে কি মহাবড় বিবাদে আছি যে ভাই ঘন্টার পর ঘন্টা আমরা লক্ষ লক্ষ মানুষ তোদের খেলা দেখতেছি নিজের সময় নষ্ট করে। খেলাই দেখতে মন চাচ্ছে না, দূর আর খেলাই দেখবো না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকে তো আইডিয়া এবং সামনে অনেক কিছু বুঝেছ, বাকিটা ফুল ভিডিও দেখলে বুঝতে পারো। তো ভিডিওর ফার্স্ট ক্লিপে তো তোমরা তো একটা ক্যামেরা বাংলাদেশের আরএসকে টিমের কিভাবে অপমান করলো। আসলে আরএসকে টিমের মন মানসিকতা এমনিতে নষ্ট হয়ে গেছে। তার মধ্যে তোমরাও যদি আসলে যদি আরএসকে হেড দাও বাইরম ভাবে কথা বলো, তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছু আর জীবনেও করতে পারবো না। কারণ তোমাদের উৎসাহ দেওয়াটাই মেন। উৎসাহ যদি দাও তাহলে আরএসকে সামনে আরো ভালো কিছু করতে পারবে। আসলে সব দিক থেকে তো সবকিছু পারা যায় না, সবসময় ভাগ্য সাথে থাকে না। আর এই পাঞ্চু থেকে মিরাজ গেরিনার দালাল আর এই স্কেরে অপমান করতেছে, ডাইরেক্টলি অপমান করতেছে। তো সারা পাঞ্চুতের বাচ্চা সারা জীবন ভরা গেরিনার পা সাইডে অডিয়েন্সের চুতিয়া বানা হয় রে, অডিয়েন্সের চুতিয়া বানায় লাখ লাখ ভিউ কামাইছি। এগুলা পাবলিকে দেয় না। যদি তোরা তো হ্যাকার পড়লে ভাই তোদের তো করে আর কি বলবো ভাই, তোদের ম্যাচে যদি হ্যাকার পড়ে তাহলে হ্যাকার নিয়ে হ্যাকারের প্রমোট সুদাস খান কিরকুল্লা এক ম্যাচে 2-3 বার করে প্রমোট সুদাস হ্যাকারের কাছ থেকে টাকা নিয়ে। তোরা তো হ্যাকারের প্রমোট সুদাস, এটা হ্যাকার মনে হয় যদি তোর মারি দেয় 3-4 বার করে হ্যাকারের নাম দেশ ফুল ভিডিও দেশ, ওটা আবার ইউটিউবে দেখাস ভিডিও পাবলিক রে। হ্যাকারের আবার সাধারণ মানুষ আবার যায় ওই ভিডিও দেখে আর ওই হ্যাকারের মনে লাইভ স্ট্রিমে যায় খানিকগুলো আবার ইউটিউবে প্রমোটও করে দেয়। ওই লাইভ স্ট্রিমে যায় তোর হ্যাকার যে প্রমোট করিস খানকিরগুলো, তোরা যারা বিবেসের তালাগুলো আসিস তাদেরকে বলতাছি খানকিরগুলারা হ্যাকার তো তোদের মেসের হ্যাকার যদি পড়ে তাহলে ফুল ওয়াচিং করস, এমনকি ওই ভিডিওটা আবার ইউটিউবে আপলোড করস, আবার বলস যে হ্যাকারের ইউটিউব চ্যানেল আছে। পাবলিকে হ্যাকারের লাইভ স্ট্রিম দিয়ে হ্যাকারের কাছ থেকে সাধারণ মানুষ প্যানেল কিনে, তাহলে তো তোদের এই প্যানেল সেল করার পিছনে তোদের হাত আছে। আসলে তোরা এই বিষয়টা জানাসই না, কারণ ওই যে টাকা পাবি না প্রমোট সুদাস হ্যাকারদের। তো যাই হোক, তোর আর কিছু কথা না, তুই তো একটা বাইনচুত। আর গেরিনার দালালগুলা যেটা আছে, বিশেষ করে কিছু কিছু ইউটিউবার আমার কাছে ভালো লাগে, ওরা এরকম কোনো কিছু করে না। তো এইগুলা ইউটিউবার বাদে আর যে কয়টা আছে নামূলক কথা না, সব কয়টার আমি চুদি, ঠিক আছে। তো যাই হোক, একেন ভাই চ্যানেল উড়াই দিছে, এটা তো তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদেরকে বলতেছি, একেন ভাই চ্যানেলটা ফার্স্টে স্ট্রাইক আসে, এরপর আবার স্ট্রাইকার লোক একেন ভাই একটু কথা কাটাকাটি এর লাগে, পরপর আবার 2টা স্ট্রাইক এসে 6 ঘন্টার ভিতরে একেন ভাই চ্যানেল উড়া যায় গেছে, ঠিক আছে। যাই হোক, একেন ভাই চ্যানেল উড়ে গেছে, একেন ভাই আবার অতি শীঘ্রই কাম ব্যাক করবো, তোমরা প্যারা নিও না। আর যারা স্ক্যাম আছে যেমন ধর রেকেট অফ আর এগুলো আমি দেখলাম, আর এগুলো নিয়ে আমি কাজ করবো, সমস্যা নাই। যারা স্ক্যাম হচ্ছে তারা আমি আমার টেলিগ্রাম যে আইডিটা আমি ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে যাবো, তোমরা ওখান থেকে আমার ইনবক্স করে বিষয়গুলো জানাবা। যারা কই থেকে স্ক্যাম শিকার সেগুলো আমার জানাবা। আমি চাই যে তোমরা আমার এই বিষয়গুলো জানাও, আমি এই বিষয়গুলো নিয়ে কাজ করা শুরু করবো অলরেডি। তো ভালো থাকো, আজকের মতো গুড বাই।